আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানে হামলা, ৪৬ লক্ষ টাকা উদ্ধার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় গরু চোরাচালান ও অর্থ লেনদেনের অভিযোগে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে ৬ ডিবি পুলিশ সহ ৭ জন। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪৬,৫৫,০০০ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। পাশাপাশি সেখান থেকে বিদেশি মদ ও বিভিন্ন নেশার দ্রব্য উদ্ধার করা হয়েছে। এরপর জানাবো, জামাতের ইফতারে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জামাত ইসলামের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দেওয়া হয়েছে আগামী ২৮শে ফেব্রুয়ারি রাজধানী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এই ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ জামাত ইসলাম। সেখানে তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের গভর্নর ড আহসান এইচ মনসুরকে। আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরিয়ে দিয়েছে বিএনপি। এ ঘটনার পর নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তারা। বাংলাদেশের আর্থিক ক্লান্তিকালে হাল ধরেছিলেন ড আহসান এইচ মনসুর। তাকে সরিয়ে দেওয়ায় অনেকে বিষয়টি নিয়ে নিন্দা জানাচ্ছে। জানাবো, বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদির। জনস্বাস্থ্য সুরক্ষা ও দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। পাশাপাশি আরও ১৬টি দেশে নির্দিষ্ট শহর বা এলাকা থেকে আংশিকভাবে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি। এবং সর্বশেষ জানাবো, নোয়াখালী ২ বিএনপির জয়নুল আবেদিন ফারুক এর স্ত্রীর ইন্তেকাল। নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ির আংশিক আসনে সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের সহধর্মিণী কানিস ফাতেমা ৭৩ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। জয়নুল আবেদিন ফারুক তিনি বিএনপির জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন আওয়ামী লীগের কাছ থেকে। এর আগে ওসি বিপ্লব বেধড়ক পিটিয়েছিল জয়নুল আবেদিন ফারুককে। সেই জয়নুল আবেদিন ফারুক তখন থেকেই সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নেত্রকোনায় ডিবির অভিযানে হামলা, ৪৬ লক্ষ টাকা উদ্ধার। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় গরু চোরাচালান ও অর্থ লেনদেনের অভিযোগে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ৬ ডিবি পুলিশের সদস্যসহ ৭ জন। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে নগদ ৪৬,৫৫,৫০০ টাকা সহ ভারতীয় ৫টি গরু, ভারতীয় মদ, ইয়াবা, একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ সন্ধ্যায় রংসাতি ইউনিয়নের ১৩তোপা গ্রামের শরীফুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন রংসাতি ইউনিয়নের ডায়াকান্দা গ্রামের সিরাজ মিয়ার ছেলে মামুন মিয়া, সমীর উদ্দিনের ছেলে আলামিন, ১৩তোফা গ্রামে রুস্তম আলীর ছেলে শারফুল ইসলাম এবং আমগড়া গ্রামে জালাল উদ্দিনের ছেলে কাউসার আহমেদ সহ চোরাচালানের সঙ্গে জড়িত অন্তত ১৫ জন। পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে ভারতীয় গরু চোরাচালান এবং মোটা অঙ্কের টাকা লেনদেনের প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে নেত্রকোনা জেলা ডিবি পুলিশের এসআই আব্দুল জলিলের নেতৃত্বে একটি অভিযানিক দল সেখানে গিয়ে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে এই ব্যক্তিদেরকে আটক করা হয়েছে বলে
তারা বিষয়টি নিশ্চিত করেছে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবকিছু করা হচ্ছে। সেখান থেকে আবারও সবকিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছিল চোর চক্রগুলো। তবে পুলিশ গিয়ে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে আটক করে ফেলে। ঘটনার পর তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। জামাতের ইফতারে যার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, বললেন গোলাম পরোয়ার। জামাত ইসলামের ইফতার অনুষ্ঠানে তারেক রহমান সপরিবারে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। আগামী ২৮শে ফেব্রুয়ারি রাজধানী চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই ইফতারের দাওয়াতে প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন এবং জানিয়েছেন যে তিনি এই ইফতারে যাবেন। ২৫শে ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দলের ইফতারের দাওয়াত পৌঁছে দেওয়া হয়। জামাত ইসলামের পক্ষ থেকে এই ইফতার এর আয়োজন করবে বাংলাদেশ জামাত ইসলাম। ২৮ তারিখে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এই ইফতার অনুষ্ঠিত হবে এবং সেখানে তারেক রহমান, জুবাইদা রহমান সহ তার পরিবারের সকল সদস্যদেরকে আজ দাওয়াত দেওয়া হয়েছে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নিজে তারেক রহমানকে ইফতারের দাওয়াত দিতে তার কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তারেক রহমানের সঙ্গে তিনি কুশলাদি বিনিময় করেছেন এবং তারেক রহমান যে ২৮ তারিখের ইফতারে যাবেন সেই বিষয়টি নিশ্চিত করেছেন। এরপরই গোলাম পরোয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গিয়েছি এবং তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছি। বিভিন্ন বিষয়াদি নিয়ে আমি সবাইকে সবার মধ্য থেকে পুরো প্রক্রিয়াটি আসলে দেখভাল করার চেষ্টা করেছি এবং মূল প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে আমরা প্রতিটি কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সরিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুরকে সরিয়ে দিয়েছে বিএনপি। আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে যে বিএনপি ক্ষমতায় আসার পর প্রায় প্রতিটি জায়গায় তারা তাদের মতো করে লোকজনকে নিয়োগ দিচ্ছে। এই ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন ডক্টর আহসানিস মনসুর, যিনি বাংলাদেশের অর্থনীতির এক ক্রান্তিকালে তিনি দেশের হাল ধরেছিলেন, তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি এবং সেই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি পুরোপুরি সামনে আসে এবং এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে সবকিছু নতুনভাবে আবারও করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে আরও নতুন করে সবকিছু করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসানিস মনসুরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ডাক্তার আহসান ইস মনসুরকে ইতিমধ্যে সরিয়ে দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি আজ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ, পাশাপাশি পুলিশের আইজিপি বাহারুল আলমকেও সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিতরেও আবার রদবদল দেখা গেছে, কিন্তু বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধান তাদের কাউকে এখন পর্যন্ত সরিয়ে দিতে দেখা যায়নি বিএনপিকে। অবস্থায় সবাই মনে করছে হয়তো তারা তাদের নিজস্ব দলের নেতৃত্ববৃন্দদেরকে সেখানে নেবে, এজন্য এই ধরনের কাজ করছে। বাংলাদেশও ৪০ দেশ থেকে মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দিল সৌদি। জনস্বাস্থ্য সুরক্ষা ও দেশীয় বাজারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। বর্তমান সৌদিতে যেসব দেশ থেকে ডিম ও মুরগি আমদানি করা হয় এর মধ্যে অন্যতম বাংলাদেশের নামও ছিল। তবে শেষ পর্যন্ত আসলে বাংলাদেশের এই বিষয়গুলোকে তারা বাদ দিয়ে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের যে ডিম ও মুরগির বাংলাদেশ থেকে রপ্তানি করা হতো, সৌদি আরব জানিয়েছে যে তারা এখন থেকে আর বাংলাদেশ থেকে এই ব্রয়লারের মুরগিগুলো আমদানি করবে না। তাই নতুন করে এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে বাংলাদেশ সহ আরও বিশ্বের বেশ কয়েকটি দেশ। এই বিষয়গুলো রিকভারি করার জন্য কাজ করছে সরকার। আজ গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতির ও রোগতত্ত্বের ভিত্তিতে হালনাগাদ ভিত্তিতে নিষিদ্ধ ও সীমিত দেশগুলোর তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে সংশ্লিষ্ট পক্ষ থেকে। এছাড়াও এই তালিকায় আরও রয়েছে আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া হার্জেগোভিনা, বুলগেরিয়া, বাংলাদেশ, তাইওয়ান,
জিবুতি, দক্ষিণ আফ্রিকা সহ এমন অসংখ্য দেশ। এই দেশ থেকে মূলত এখন থেকে আর ডিম ও মুরগি আমদানি করবে না সৌদি আরব। আজ সৌদি আরবের একটি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সৌদি আরবের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়গুলো সবার সামনে স্পষ্ট করা হয়েছে। মূল বিষয়গুলো এখন সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং সবাইকে একসঙ্গে কাজ করার জন্য বলা হচ্ছে। মূল বিষয়গুলো সেভাবে করার জন্য ইতিমধ্যে সবাইকে নিয়ে আবারও নতুন প্রক্রিয়াগুলো দেখার চেষ্টা করা হচ্ছে। তবে মূল বিষয়গুলো কোন দিকে যায় এবং শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় সে বিষয়গুলো দেখভাল করার জন্য সরকার যথাযথ নজরদারি দিচ্ছে বিভিন্ন সেক্টরে।